প্রকৃতির নিয়মে দিন রাতের পরিক্রমায় ২৪ ঘন্টা হয় একদিন। এর মধ্যে ১২ ঘন্টা থাকে দিন আর বাকি ১২ ঘন্টা রাত। কিন্তু অপার বিস্ময়ের এই পৃথিবীতে এমনও স্থান রয়েছে যেখানে বছরে টানা ৪.৫ মাস থাকে অন্ধকার। সে সময় ওই স্থানে সূর্যের দেখা পাওয়াই দুষ্কর। প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোথায় এমনটা ঘটে আর কেনই বা ঘটে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। প্রায় ৪৫০ কোটি বছর আগে জন্ম নেওয়া এ পৃথিবীতে বর্তমানে রয়েছে ১৯৫টি দেশ। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এই দেশগুলোর মধ্যে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে বছরের বেশিরভাগ দিন থাকে অন্ধকারে। তার মধ্যে অন্যতম হলো কানাডার দূরবর্তী আর্কটিক অঞ্চলের একটি এলাকা। এটি পৃথিবীর সর্ব উত্তরে স্থায়ীভাবে বসবাসযোগ্য স্থান। এর অবস্থান উত্তর মেরু থেকে ৮১৭ কিলোমিটার দূরে। নুনাভুটের এলসমিয়ার দ্বীপের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত এই স্থানে রয়েছে একটি সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনা। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ওই স্থানটি পৃথিবীর অন্যতম কঠোর ও চরম পরিবেশের মুখোমুখি হয়। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো পোলার নাইট। এটি এমন একটি সময়কাল যখন সূর্য ১৩৬ দিন পর্যন্ত অনুভূমিকের উপরে ওঠে না। ফলে পুরো এলাকা প্রায় সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, প্রতি বছর অক্টোবর মধ্যভাগ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত চলতে থাকে এই সময়। এ বছর সেখানে শেষবার সূর্য দেখা যায় ১৩ই অক্টোবর, আবার দেখা যেতে পারে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে। এই সময়ে অ্যালার্টের বাসিন্দারা কৃত্রিম আলো ব্যবহার করেন। দীর্ঘ সময় প্রকৃত সূর্যের আলো না পাওয়ার কারণে তাদের সার্কেডিয়ান রিদম সামঞ্জস্য করতে হয়। তাপমাত্রা চরমে নেমে যায়, প্রায় -৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এ কারণে মানসিক ও শারীরিক চ্যালেঞ্জও বাড়ে। এছাড়া পৃথিবীর অন্যান্য স্থানেও দীর্ঘদিনের অন্ধকার দেখা যায়। এর মধ্যে নরওয়ে দূরবর্তী দ্বীপপুঞ্জ স্ভালবার্ড ও জানমায়েনে পোলার নাইট স্থায়ী হয় প্রায় ১১১ দিন। সূর্য ২৬ অক্টোবর অস্ত যায় এবং ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ওঠে না। বিশ্লেষকরা বলছেন, এই অন্ধকারের সময়কাল ঘটে পৃথিবীর অক্ষরেখার ঢালের কারণে, যা শীতকালে পোলার অঞ্চলে সূর্যকে অনুভূমিকের নিচে রাখে। প্রতিটি অর্ধগোলকের শীতকালীন সংক্রান্তিতে মেরু সূর্য থেকে দূরে বাঁক নেয়। ফলে সূর্যের আলো অনুভূমিকের উপর পৌঁছাতে পারে না। মেরুর দিকে যত বেশি যাত্রা করা হয়, এই অন্ধকারের সময়কাল তত দীর্ঘ হয়। এর বিপরীতে গ্রীষ্মকালে এই একই এলাকায় মিডনাইট সান উপভোগ করা যায়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে দিনের আলো অব্যাহত থাকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।